त्रिपुरा हासनि इलिगेल इमाइग्रेंट्स तंगमारनो किफिली रहरनानि ताई बरनो रहरना बागि डिटेंशन कैंप सामना खबै 125 एमेंडमेंट बीजेपी कक रमानि ननो सुफुंनानि ताई हासनि गोबां बाजों गालांनो याखारना सानै जे स्ट्राइक आस्तबलनि उत्तर गेट ताबो दीपर 11टा तामी तंग जरावबो बरक गोबां नुगजागि तंखो ताई बन्द खालायनाय तंखो पुलिसनि बखाक्ति मुंसा कक साजा कियाखो ताई बरनि बन्द न खाफुरि तंगनि खालाय तो हापां बाहायनो फियाबा हापांनि बखाक्ति बरनि मानथारनो रनानि हनै कक सकपायाखो फियाबा अबहाय स्ट्राइक नि तंगमनि अब जतनो साइमाना आबगयो सरकार बो अबनो निलारखे नाइमा तंग हनै साइ खानारका एमएलए रंजित देबबर्मा फुंनि 6टा निसिमी आगरतला नि खाकलाबो लाहार कासुई ताबुक 11टा जरा प्राय 5.5 घंटा हाय लाहार कासुई तंगमनि जरावबो गाहाम खोरंखना पालाय तंग हनै आपडेट रेखा एमएलए रंजित देबबर्मा नीति फंबाय सिविल सोसाइटी बुबाग्रा प्रदुकिसु देबबर्मा बाहायनो कक सोंहरका एमएलए रंजित देबबर्मा हनै आपडेट रेखा एमएलए रंजित देबबर्मा ताई बुबाग्रा नरनि जे 24 घंटा तंगसागनो गाहाम खोरंखा पाइनि ओंसोलनि बदि एमएलए कक साइखानारका एमएलए रंजित সুস্থভাবে এবং শান্তিপূর্ণভাবে চলছে। একটুক্ষণ আগে আমাদের মহারাজা আমাকে ফোন করেছেন ত্রিপুরার পরিস্থিতি এরকম এবং শান্তিপূর্ণভাবে বন চলছে কিনা। আমি ওনাকে জানিয়েছি, উনি বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন, উনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সম্পূর্ণ সমর্থন করেছেন যে শান্তিপূর্ণভাবে আজকের যে বন চলছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সিভিল সোসাইটির মানুষ নেমে যাচ্ছে, ওনার জন্য উনি খুবই আমাদেরকে আনন্দিত। যাতে কোনো বিঘ্ন না ঘটে, কোনো সংঘর্ষ যাতে না হয়, সেজন্য উনি আমাদেরকে মেসেজ দিয়েছেন। সেটা বর্তমান যে অবস্থায় সেটা যেন বজায় থাকে এবং সন্ধ্যা পর্যন্ত সেটা যেন থাকে, এটা উনি আমাদেরকে জানিয়েছেন। আর কতক্ষণ আপনারা এখানে পিকেটিং করবেন? আমরা আজকে 24 ঘন্টার জন্য আমরা এখানে পিকেটিং করব। আমরা সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য এখানে আমরা পিকেটিং করব, কারণ অফিস টাইম চলে গেছে। তারপরেও আজকে আমরা এখানে পিকেটিংয়ে আছি, কারণ সারা ত্রিপুরায় যেহেতু আমরা 24 ঘন্টার বন্ধ দেখেছি, আমরা এখানে থাকবো এবং আমরা আন্দোলন করে যাব। আমরা লড়াই করবো এবং স্লোগান তুলব আমাদের অধিকারের জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের অধিকার যেন ফিরে পাওয়ার জন্য এবং ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যত আছে তাদেরকে যেন চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য আমাদের এই আন্দোলন চলবে। প্রশাসনের তরফ থেকে আপনাদের কোনো কিছু বলা হয়েছে? এখন অবধি প্রশাসনের তরফ থেকে কোনো রিঅ্যাকশন? না, এখন পর্যন্ত প্রশাসন তরফ থেকে আমাদের কিছু বলা হয়নি। প্রশাসন সবটা জানে আমাদের দাবি ন্যায্য কিনা ওনারা জানেন, কারণ ওনারা এগ্রিমেন্ট করেছেন ত্রিপাঠিক, এখন ওনারাই করেছেন। কেন কার্যকরী হচ্ছে না, ওনারা এটা জনগণের সামনে ওনাদের বক্তব্য তুলে ধরবে।